প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই নিরাপদ আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণী গণিত অধ্যায় নিয়ে গণিত নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব নবম অধ্যায়। লকডাউনের আগে আমরা প্রায় অধ্যায়টি শেষ করে এসেছিলাম। তারপরেও আমি আজ পুনরায় প্রথম থেকে অধ্যায়টির আলোচনা করার চেষ্টা করছি। এরপর আমরা সমস্যাগুলো সমাধান করব। নবম অধ্যায়ে আমাদের পাঠের বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত পড়তে গেলে আমরা একটু তার সূচনা পর্বটা একটু জেনে নেই। ত্রিকোণমিতি শব্দটি কোথা থেকে এসেছে সেটা হলো গ্রিক শব্দ ট্রাই এবং গণ মানে ধার এবং মিতি মানে মিটন মানে পরিমাপ। ত্রিকোণমিতি এই তিনটি শব্দের দ্বারা গঠিত। প্রাচীনকালে বিভিন্ন দূরত্ব, যেসব দূরত্ব ফিতা দিয়ে মাপা যায় না, তারপরে উঁচু উঁচু দালানের, তারপরে তোমার গাছের উচ্চতা, নদীর প্রশস্ততা, এগুলো জ্যামিতিক ধারণা দিয়ে পরিমাপ করা হতো। সেখান থেকেই ত্রিকোণমিতির শাখাটি উৎপত্তি হয়েছে। আজকাল গণিতের প্রায় সকল বিষয়ে এই ত্রিকোণমিতিটি ব্যবহার করা হয়। ত্রিকোণমিতিতে সাধারণত সমকোণী ত্রিভুজ এর কোণ ও বাহুর অনুপাত নিয়ে এই ত্রিকোণমিতিটি গঠিত। এখানে এই ত্রিকোণমিতি ব্যবহার করা হয়ে আসতেছে এখন বিভিন্ন আমাদের জ্যোতির্বিজ্ঞানে, তারপর নেভিগেশনে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। তাই ত্রিকোণমিতিক ধারণাগুলো থাকলে আমাদের জন্য ভালো হবে। আমরা তাই আজ প্রথম দিক থেকে এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নামকরণ দিয়ে শুরু করি। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই সমকোণী একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, যার বি কোণটি এক সমকোণ। তাহলে এটা এ বি, বিসি এবং এসি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র। এই তিনটি বাহুর তিনটি নাম আছে। এই নামকরণগুলো আমরা যেমন করছি এখন, সেটা হলো ত্রিকোণমিতির সবচেয়ে বড় বাহু, অর্থাৎ এই সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এখন আর দুটো বাহু অর্থাৎ এসি, অতিভুজ হচ্ছে কি এসি। এখন এবি সমান কি? এবিটা আমি যদি এই কোণটাকে, কোণের অনুপাত যেহেতু এই কোণটাকে ধরি, তাহলে এই থিটা কোণের অর্থাৎ এ সি বি সমান থিটা কোণ ধরি। এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার এটা 90 ডিগ্রি হলে বাকি কোণ দুটির যোগফল হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণগুলো অবশ্যই দুটো মিলে যেহেতু 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি 90 ডিগ্রির চেয়ে ছোট, আর 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলে। এই থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি এখন বিপরীত বাহু সমান বিপরীত বাহু, বা এটার আরেকটা নাম আছে, আমরা যেটাকে বলি পারপেন্ডিকুলার বা লম্ব, আনুভূমিক, উলম্ব দিকে উন্নতি যেটা। আর আমার বিসি বাহুটা হচ্ছে আমার সন্নিহিত। এই থিটা কোণটা অর্থাৎ এসিবি কোণ গঠনের জন্য আমার দুইটা বাহু লেগেছে, এসি এবং বিসি। এই দুটা বাহুকে সন্নিহিত বাহু বলে। সন্নিহিত বাহুর একটি হচ্ছে অতিভুজ, তাহলে বাকিটি হচ্ছে আমার সন্নিহিত বাহু বা আমরা এটাকে বলতে পারি কি ভূমি। আমরা ছোট করে বলতে পারি ভূমি বা সায়ন রেখা, এটা ভূমি। অর্থাৎ যে কোণের সাপেক্ষে আমি ধরব
এটা একটু খেয়াল করো, কোণের বিপরীত বাহুটা অবশ্যই বিপরীত, কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। যদি আমি এই কোণটা ধরতাম তাহলে আমার লম্বটা আর ভূমিটা কী হয়ে যেত, পরিবর্তিত হয়ে যেত। তাহলে আমি যেহেতু এসিবি কোণটা থিটা ধরেছি এই থিটা কোণের জন্য, তাহলে আমার এই চিত্রটা ঠিক আছে। বিটা বিপরীত বাহু বা লম্ব, এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এখন আমরা থিটা কোণের অর্থাৎ সি কোণের জন্য বলেছি বা থিটা কোণের জন্য বলছি। এই যে থিটার শব্দটা আমি লিখেছি এগুলো আমাদের গ্রিক শব্দ। এই থিটা আমরা কোণগুলোকে সাধারণত গ্রিক শব্দ থিটা, ফাই, সাই, আলফা, বিটা এগুলো দিয়ে চিহ্নিত করি। গ্রিক গণিতবিদদের হাত ধরে জ্যামিতি এবং ত্রিকোণমিতির গ্রিক লেটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা একটা ত্রিভুজ চিহ্নিত করার জন্য ইংরেজি বড় হাতের লেটার এ, বি, সি এগুলো ব্যবহার করি। আর বাহুর দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ছোট হাতের লেটারগুলো এ, বি, সি এভাবে। তাহলে এটুকু তোমরা কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা ত্রিভুজ, অতিভুজ এটা আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা একটুখানি আবার আলোচনা করি যে একটা ত্রিভুজের যদি আমি এ বি সি সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি আলফা হয় আবার এই কোণটা যদি বিটা হয়, তাহলে আমি একটু আগেই বলেছি আমাদের লম্বরেখা এবং ভূমিরেখার পরিবর্তন ঘটে। এই অংশটুকু একটু ভালো করে বুঝে নেবে, কারণ এই অংশটির উপর নির্ভর করে আমাদের অনেক সমস্যা সমাধান করতে হয়। তাহলে আমরা যদি বলি যে আলফা কোণের জন্য আমার কোনটা এসিটা আমার কি অতিভুজ, তাহলে আলফা কোণের জন্য বিসিটা তাহলে আমি কি ধরব, লম্ব, এবং এ বিটা হচ্ছে ভূমি। আবার বিটা কোণের জন্য বিটা না সি কোণের জন্য, সি কোণ অর্থাৎ বিটা কোণ জন্য আমার দেখা যাচ্ছে বিপরীত বাহু এবি হচ্ছে লম্ব, এসিটা ঠিক থাকে সব সময় অতিভুজ সমকোণের বিপরীত বাহু, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আর আমার এখানে এখন লম্বটা চেঞ্জ হয়ে গেছে, দেখো এখানে এবি ছিল ভূমি, এখানে বিসি হচ্ছে লম্ব, আর এখানে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাইলে আমরা দেখলাম যে কোণের জন্য আমাদের লম্ব এবং ভূমিটা পরস্পর বিপরীত হয়ে যায়। এই ব্যাপারটি আমরা একটু মনে রাখব। তোমাদের বইয়ে উদাহরণ 2 আছে, এই ব্যাপারটা এখানে আরও পরিষ্কার করে ধারণা দেওয়া আছে। এই অংশটুকু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসো আমরা যে বললাম ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু এবং কোণের সম্পর্ক, অর্থাৎ বাহু এই কয়টা বাহু আছে আমি আবার একটু পরিষ্কার করি তোমাদের জন্য। আমরা বলেছি সূক্ষ্মকোণ, একটা সূক্ষ্মকোণ নিয়ে এক্স ও ওয়াই একটা সূক্ষ্মকোণ নিলাম, তাহলে এই কোণটাকে আমি লিখলাম থিটা। ও জেটের উপর একটা বিন্দু নিলাম পি, ও এক্সের উপর লম্বটা আমরা পিএম। তাহলে আমার ও পি এম একটা কী কোণ, সমকোণী ত্রিভুজ। যেহেতু আমি এটা লম্ব এঁকেছি তাহলে এটা আমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ওপি, পিএম, ওএম
এই তিনটা বাহু দিয়ে বিভিন্ন 6টি অনুপাত আমরা নির্ণয় করতে পারি এবং সেই 6টি অনুপাতের নামগুলো আমরা এখন জেনে নেব। এর মধ্যে আরেকটি কথা বলি তোমাদের, যে আমার কোণটা কিন্তু নির্দিষ্ট, তাই আমার OY থেকে OXের উপর আমি যতগুলোই লম্ব রেখা অঙ্কন করি না কেন, আমাদের বাহুগুলোর অনুপাত এর মানটা সবসময় কী থাকবে? ধ্রুব থাকবে। এই অনুপাতগুলোকে তাহলে আমরা এখন জেনে নিই। প্রথম অনুপাতটি হচ্ছে, আবার একটু পরিষ্কার করে আঁকে, তাহলে POM ত্রিভুজে আমার প্রথম অনুপাতটি হলো, আমি তোমাদেরকে বর্ণনাটা দিচ্ছি না ত্রিভুজের, আমি সরাসরি অনুপাতে চলে যাই, নামগুলোতে চলে যাই। আমি যেহেতু জানি এখানে চিত্রটা আগে বর্ণনা করেছে, তাহলে আমার প্রথম অনুপাতটা দেখো। আমার যদি লিখি, প্রথম অনুপাতটির নাম হচ্ছে সাইন, এবং এটা আছে কি থিটা। তাহলে PM/OP আমার সাইন থিটা, এটার হচ্ছে যে কি PM/OPর অনুপাত। এই PM অর্থাৎ লম্ব এবং ত্রিভুজের অনুপাতটা হচ্ছে যে আমার সাইন থিটা। আমি একটু লিখি এখানে, লম্ব অতিভুজ। এরপরে আসে আমার কস, মানে কোসাইন থেকে কস এসেছে, আমরা সংক্ষিপ্তভাবে কস থিটা লিখি। কস থিটা হচ্ছে OM/OP অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এরপরে আসছে টেনজেন্ট, আমরা সংক্ষেপে টেন লিখি, টেন থিটা PM/OM। এগুলো হচ্ছে আমার লম্ব বাই ভূমি। আমরা এই তিনটা অনুপাতটা যদি মনে রাখতে পারি, তার বিপরীত অনুপাতগুলো আমরা নির্ণয় করতে পারবো। যেমন সাইন থিটার বিপরীত আমরা জানি কোসেক থিটা সমান OP/PM। তাহলে আমার কি হচ্ছে? অতিভুজ বাই লম্ব, জাস্ট এটার বিপরীত করে দিব। তাহলে আমার কস থিটার বিপরীত সেক থিটা, সেকেন্ড থেকে সেক থিটা এসেছে, তা আমার OP বাই কি আসতেছে? PM, মানে অতিভুজ বাই। এরপরে আমার টেন থিটার বিপরীত হচ্ছে কটেনজেন্ট। আমরা কট লিখি, কট থিটা ইকুয়াল টু, আমি লিখব কট থিটা ইকুয়াল টু OM/PM। তাহলে এই 6টি অনুপাত, সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, এই 6টি অনুপাত ত্রিকোণমিতির। এই 6টি অনুপাতের মধ্যে কিছু সম্পর্ক আছে, যেগুলো আমরা আগে প্রমাণ করে দেখেছি। আর শুধু আমি একটু সম্পর্কগুলো তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করছি। সম্পর্কগুলো হলো, প্রথম একটা বা সম্পর্কগুলো, অনুপাতের সম্পর্কগুলো প্রথম আমরা দেখেছিলাম। প্রথমে দেখেছি কি আমরা সাইন অফ থিটা, তাহলে এটা আমরা বিপরীত জানলাম কোসেক থিটা। কস অফ থিটা ইকুয়াল টু কি? 1/sec থিটা। টেন থিটা ইকুয়াল টু, তাহলে কি জানলাম? 1/cot থিটা। এই 6টা একটার বিপরীত। আবার কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু কস থিটা, 1/cos থিটা, কট থিটা ইকুয়াল টু 1/tan
টেন থিটা, আমরা এগুলো জানি, এটা একটার বিপরীত। আবার আসতেছে আমার টেন থিটা ইকুয়াল টু, আমরা যদি এদিক থেকে বাহুগুলো হিসাব করি তাহলে পাই যে সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা ইকুয়াল টু তাহলে কস থিটা বাই সাইন থিটা। এগুলো গেল আমার। আরও সম্পর্কগুলো আছে আমার, এটা একটা সম্পর্ক, এটা আরেকটা সম্পর্ক। এগুলো যদি আমরা 1 2 দিয়ে আলোচনা করি 5। এরপর আরেকটি সম্পর্ক আমরা জানি, একটু পরিষ্কার করি। আমরা এই চিত্রটাকে রেখেই, অর্থাৎ মাথায় রেখে কাজগুলো করব, যেহেতু চিত্রটা থাকুক। আরেকটা জানি আমরা সম্পর্ক, বেসিক সম্পর্ক, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আবার অনেকগুলো বের করতে পারি সম্পর্ক, যে সম্পর্কগুলোকে একটু বামপক্ষ ডানপক্ষ এদিক ওদিক নিলেই আবার পূর্বের সম্পর্কটাই আমরা চলে যেতে পারি। যেমন এ নাম্বার হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বি আমি এটা লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আসো আমরা আরেকটা নিয়ে আলোচনা করি, সেটা হলো 5, এটা গেল 6। 7 নাম্বার আসো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকেও আমরা পক্ষ পরিবর্তন করে বিভিন্ন রাশি লিখতে পারি, যেমন এ সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। বি লিখতে পারি আমার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার এভাবেই আমরা যদি শিখি। আবার আরও আছে আমাদের সম্পর্ক, আমরা যেগুলো আগে শিখেছিলাম, এখন আবার একটু মনে করার জন্য এই ক্লাসটা রিভিউ করছি আমি। তোমরা আশা করি এগুলো আবার একটু শিখে নিবে। 8 নাম্বার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এ দিয়ে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। বি হচ্ছে কট থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটুকু আমরা জানলাম আমাদের 9.1-এ। এই সম্পর্কগুলোতে আরও সম্পর্ক নির্ণয় করে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করেছি। এরপর 9.2-এ আমরা ত্রিকোণমিতির এই অনুপাতগুলোর আমরা জানি বিভিন্ন, এটার কোণ 0 থেকে প্রায় 90 ডিগ্রি পর্যন্ত আছে। এর মধ্যে থেকে আমরা কিছু অনুপাত, যেমন সাইন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে এই পুরো কোণ, এই সম্পর্কগুলো আমরা পড়েছিলাম। আমরা আবার একটু সম্পর্কগুলো জেনে নিই। আমাদের বইতে জ্যামিতিক পদ্ধতিতে এই অনুপাতগুলোর মানগুলো বের করে দেওয়া আছে, এবং দুটো সাইন অনুপাত, বিভিন্ন অনুপাতের সাইন কসের 30 ডিগ্রি 60 ডিগ্রি একসাথে নির্ণয় করা যায়। তারপরে সাইন কস 45 ডিগ্রি, এগুলো আমরা একটু মনে রাখবো। মানগুলো কিভাবে আসে আমরা একটু শর্টকাট যে পদ্ধতিটা আছে সেটা এবার একটু দেখব। সেই পদ্ধতিটা হচ্ছে, আমি আগে একটু আমাদের চার্টটা করি, যে মানটা আমাদের জানার জন্য আমরা আগে একটু চার্টের ইয়েটা নিই। আমরা এখানে অনুপাত এবং কোণ লিখব। অনুপাত, কোণ, এখানে বিভিন্ন কোণগুলো লিখি, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি,
45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অন্যদিকে হিসাব করার জন্য আমি রাখি একটু। আমরা যদি একটা তোমাদের বইতে আছে পদ্ধতিটা, সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে আমরা এই মানগুলো মনে রাখতে পারি তার একটা নমুনা দিয়েছে ওনারা। সেই প্রথমটা আছে আমার কত ডিগ্রি, সাইন থিটা, সাইন ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, কস, তারপরে আছে আমার টেন, তারপরে হচ্ছে কোসেক, তারপরে হচ্ছে সেক, তারপরে হচ্ছে কট। এখন এখানে একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো আমি যদি 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে লিখি এবং প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করি। এরপরে এটা কি করি, বর্গমূল নির্ণয় করি, তাহলে কিছু মান পাই। যেমন 0 এটা থেকে পাই 1/2, অর্থাৎ এটা কাটলে 2, অর্থাৎ 1/√2। এটা কাটলে আমি পাচ্ছি √3/2, আর এটা 1। এই মানগুলো থেকে, অর্থাৎ এইখান থেকে যদি যাই আমি এভাবে, তাহলে প্রথম মানটা হচ্ছে আমার 0, তারপরটা হচ্ছে কত, হাফ, সাইনের মান এগুলো 1/√2, তারপরে √3/2, তারপরটা কত 1। এখন আমি উল্টো করে লিখলে আমি কসের মানগুলো পেয়ে যাব, 1, √3/2, 1/√2, হাফ, 0। আমরা কেন পাচ্ছি একটু পরে আলোচনা করব। তারপরে 10 আমরা জেনেছি কি 10 ইকুয়াল টু কি, 10 থিটা যদি ধরি সাইন থিটা বাই কস থিটা, আমরা এটা জানি। তাহলে সাইনের মানকে কসের মান দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, 10-এর মানটা পাবো। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 0, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, দেখা যাবে √3। আমি একটু ভাগ করে দেখাই তোমাদেরকে, 1/2 ভাগ √3/2, 1/2 গুণন 2/√3, তাহলে আমরা পেলাম 1/√3। একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, এটাকে দিয়ে ভাগ করে পাচ্ছি √3। আর 1 কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য ভাগ করা যায় না। ভাগ করলেও তোমরা হয়তো জানতে পারবে পরে যে এটার মান হয়ে যায় অসীম, যেটাকে আমরা এখানে অসংজ্ঞায়িত হিসাবে চিহ্নিত করছি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটা মানে এটাকে প্রকাশ করা, সংখ্যায় প্রকাশ করা যাবে না, বা অসংজ্ঞায়িত। আচ্ছা, আবার আমরা জানি সাইনের বিপরীত কি, কোসেক। একটু দেখো তোমরা, আমরা সূত্রগুলো থেকে এই মানগুলো, একটা মান যদি আমি বের করতে পারি তাহলে 6টা অনুপাতের মান আমরা না শিখেও বের করতে পারবো। আমরা সাইন থিটা সমান জানি 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। তাহলে 1/সাইন, অর্থাৎ সাইন থিটার মানগুলোকে আমি যদি উল্টে দিই তাহলে আমরা কি পাবো, কোসেক থিটার মানগুলো আমরা পাবো। দেখো আমি যখন উল্টিয়ে দিচ্ছি, 0কে উল্টালে, অর্থাৎ উপরে আছে 0, সাইন নিচে 0 মান, এটার নিচের মানকে প্রথম মানটা 0, তাহলে এটা প্রথমে কি হচ্ছে, অসংজ্ঞায়িত। সংজ্ঞায়িত। তারপর মানটা উল্টে দিলে আমার থাকছে 2, তারপর মানটা উল্টে দিলে √2, তারপরটা 2/√3। আর 1/1 মানে 1/1 মানে হচ্ছে যে 1। এরপরে সেক থিটাকে আমি উল্টে দিলে, 1/1কে উল্টে দিলে আমার 1/1 ইকুয়াল টু 1 আসে, 1। তাহলে আমার এটা আসতেছে আবার কি, 2/√3। এটা আমার আসতেছে √2, তারপর এটা আসতেছে 2, আর এটা আসবে আমার অসংজ্ঞায়িত।
এরপরে টেনের মানগুলো উল্টে দিলে 0 আসতেছে 10। আমরা জানি cot থিটা সমান 1/10 থিটা। তাহলে 10 থিটার মানগুলো আমি নিচে নিচে একটা একটা বসালে 1/0, যেটা আমার অসংজ্ঞায়িত। প্রথমটাই আসতেছে আমার অসংজ্ঞায়িত। তারপরে আসতেছে আমার √3 উল্টে দিলে, তারপরে 1, তারপরে 1/√3। আর 1/∞ করলে অসংজ্ঞায়িতটাকে আমি যদি উল্টাই করে, তাহলে কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় তার মান হয়ে যাচ্ছে কি 0। আমরা কটের মানটা এখানে লিখলাম। এভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের একটা মান শিখলে আমরা সবগুলো মানগুলো আপাতত বের করতে পারবো। যদিও আমাদের এটা মনে রাখাটা খুবই জরুরি অঙ্ক করার জন্য, কারণ মনে রাখলে দ্রুত অঙ্কগুলো আমরা করতে পারবো। আশা করি তোমরা আজ আমি যেই আলোচনাটা করলাম তোমরা এটা মনে রাখবে, এবং এই আলোচনাগুলো আবার একটু সবাই পুনরায় পড়বে বাসায়। আবার আমরা যখন অঙ্কগুলো করব, সমস্যাগুলো সমাধান করব, তখন এগুলো প্রয়োগ আমরা দেখতে পাবো। আজকের জন্য ধন্যবাদ।